গন্তব্যে পৌঁছেই জমানো টাকাগুলো একবার গুনে নিল দীপ। এই দিনটার জন্য সেই কবে থেকে টাকা জমাচ্ছে সে। বার্ষিক পরীক্ষার আগে থেকেই ঠিক করেছে এইবারের বড়দিনে নিজেই টাকা জমিয়ে কেক কিনবে। কেন যে বাবা এই ক্রিম কেকগুলো পছন্দ করে না মাথায় ঢোকে না তার। নিয়ে আসতে বললে বরাবরই বাবা বলে, কেকের ওপর দেওয়া ওই ক্রিমগুলো একদম ভালো নয় দীপ, ওগুলো খেও না। নিজের ভালো লাগে না বলে আর কারো ভালো লাগতে পারে না যেন। ওর বন্ধু সৌরভের জন্মদিনে এমন ক্রিম কেক খেয়েছিল দীপ, বেশ লেগেছিল। রাস্তার পাশের এই বড় কেকের দোকানটার দিকে অনেকবারই এসেছে দীপ, কিন্তু ঢোকেনি কোনো দিন। উফ, কাচের দরজার ওপাশ থেকে লাল হলুদ চকলেট কালারের ক্রিম দিয়ে সাজানো কেকগুলো দেখে জিভে জল এসে যাচ্ছিল দীপের। হঠাৎ লক্ষ্য করল ওই বড় দোকানের পাশেই একটা ভ্যানে অনেক রকম কম দামি কেক নিয়ে একটা লোক দাঁড়িয়ে, পাশে একটা বাচ্চা ছেলে, ওই 5-6 বছরের হবে। ছেলেটির গায়ে কেবল একটি জীর্ণ শীর্ণ ফুল হাতা শার্ট, ঠান্ডায় একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, মুখখানা শীতের হাওয়ায় রুক্ষ। দীপ খেয়াল করল তার বাবা নিজের গা থেকে চাদরটা খুলে বাচ্চাটাকে ঢেকে পাশে বসালো। মায়াবী মুখখানায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এক দৃষ্টি পাশের ওই বড় কেকের দোকানটার দিকে তাকিয়ে আছে ছেলেটা। ঝাঁকে ঝাঁকে লোক কাচের সেই দরজা পেরিয়ে সেখানে ঢুকছে। কাল বড়দিন যে, অথচ ওই ছোট ভ্যানের কাছে একটাও লোক নেই। বাচ্চাটা একবার তার বাবার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার সেই আলোয় সাজানো দোকানের মধ্যে দৃষ্টি হারিয়ে ফেলল। হঠাৎ কেমন যেন দীপের সামনে থেকে লাল হলুদ ক্রিম কেকগুলো সরে গিয়ে বাচ্চাটার ওই মায়াবী করুণ মুখটাই কেবল ভাসতে লাগলো। কোনোভাবেই যেন ভ্যানটা পার করে ওই বড় দোকানের উদ্দেশ্যে সে এগোতে পারল না। কিছুদিন আগে বাবার বলা সেই কথাগুলো যেন বারবার কানে বাজছে তার। এই তো সেদিন পরীক্ষা দিয়ে ফিরে বাড়ি ঢুকতে গিয়েই দরজার কাছে হোঁচট খেল প্রথমটাই। দেখল একটা বস্তা, একটা ভিখারি গোছের লোক এসে দরজার কাছে বসে আছে, তারই বস্তা। একটা ঠান্ডায় পরার কিছু দেন না বাবু, এই পাতলা চাদরখানে বড্ড শীত করে। করুণ স্বরে লোকটা দীপের বাবার দিকে তাকিয়ে বলেছিল, এখন একদম হবে না গো, কোথায় পাবো বলো তো, টাকা তো দিলাম, এবার তুমি এসো বলে দীপের মা গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে যায়। দীপ দেখল ওর বাবা যেন হাত দিয়ে ইশারা করে লোকটাকে দাঁড়াতে বলে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর নিজের একটা সোয়েটার নিয়ে এসে লোকটার হাতে দিয়ে বলল, সোয়েটারটা একটু পুরনো হলেও বেশ মোটা, তোমার শীত কেটে যাবে, পরো তো দেখি কেমন হয়েছে। লোকটা যেন সোয়েটারটা পেয়ে হাতে স্বর্গ পেল। নিমেষেই মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল। দীপের বাবাকে প্রণাম করে বলেছিল, খুব উপকার হলো বাবু, ঠান্ডায় বড় কষ্ট পাচ্ছিলাম। বাবা, লোকটাকে তোমার নতুন সোয়েটারটা দিয়ে দিলে? রাতে বাবার পাশে শুয়ে প্রশ্ন করেছিল দীপ। নতুন কোথায় বাবা, ওটা তো অনেক দিনের, কিন্তু তুমি তো আলমারি থেকে বের করে আনলে দেখলাম। জানিস তো, এই যে সামনে বড়দিন আসছে, উৎসবের মরশুম, সবাই গিফট পাবে, কেক খাবে, কিন্তু দেখবি যাদের সবচেয়ে বেশি দরকার তারাই কিছু পাবে না। আসলে যাদের থাকে তারা কখনোই না থাকার কষ্টটা বোঝে না। একটা সময় পর বুঝবি শান্তার থেকে গিফট পাওয়ার আনন্দের চেয়ে নিজের যতটুকু সামর্থ্য আছে তাই দিয়েই কারো জীবনে শান্তা হয়ে ওঠার আনন্দটা অনেক বড়। বাবার বলা কথাগুলো সেদিন হয়তো খুব ভালো করে বোঝেনি বছর 12 দ্বীপ, তবে মনেই কোথাও যেন একটা দাগ কেটেছিল তার। এই উৎসবের আমেজের মাঝেও একপাশে অন্ধকারে বসে থাকা দারিদ্রতায় জীর্ণ ওই মায়াবী মুখটা দেখে যেন সেদিনের কথাগুলো
বারবার মনে আসছে তার। সত্যিই তো, যাদের সবচেয়ে বেশি দরকার তারাই কেন পায় না? ওই ভ্যান নিয়ে বসা লোকটার মতো সবাই তাদের পাশ কাটিয়ে যেখানে অনেক আলো, অনেক প্রাচুর্য, সেদিকেই ছুটে যায়। দীপ ভাবল, জমানো টাকাগুলো দিয়ে এই কাকুর থেকে কেক কিনলে হয়তো ওই দামি কেকগুলো খাওয়ার ইচ্ছে পূরণ হবে না তার, তবে ওই বাচ্চাটার জন্য বড়দিনে একটা উপহার হয়তো তার বাবা কিনে দিতে পারবে। হয়তো ওর বড়দিনটা একটু সুন্দর হয়ে উঠবে। দীপ সবকটা টাকা বের করে লোকটার হাতে দিয়ে বলল, এই টাকায় যতগুলো কেক হয় দিয়ে দাও। এতে তো অনেকগুলো কেক হবে বাবু। তোমাকে বাড়িতে বলেছে তো এতগুলো নিতে? হ্যাঁ গো, বলেছে। লোকটার বিমর্ষ মুখটা যেন মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। সে হয়তো ভাবেইনি তার এতটা বিক্রি হতে পারে। ফেরার পথে দীপ দেখতে পেল বাচ্চাটার মুখে যেন একটা অদ্ভুত খুশি ফুটে উঠেছে। দীপ জানে এতগুলো কেক কেনার অপরাধে মায়ের বকুনি তার জন্য অবধারিত, তবুও যেন বাচ্চাটার মুখের হাসিটা অদ্ভুত এক তৃপ্তি দিচ্ছে তাকে, যা ওই দামি কেক খাওয়ার তৃপ্তিকে অনায়াসে হার মানায়। যেন এটাই তার বড়দিনের সেরা উপহার।